সোনা। ও ও না 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 না। ও ও তো হ্যালো বন্ধুরা, সবাইকে গুড আফটারনুন। অনেক দিন পরও আমি আবারও এলাম তোমাদের সামনে। তোমরা তো মানে অনেকে আমার উপরে রেগে গেছো, আর একজনও কমেন্ট করেছিল, নামটা সম্ভবত কি মনে আসছে না। তো একজনও কমেন্ট করেছে যে তুমি রেগুলার ভিডিও কেন দিচ্ছ না, আর যদি না ভিডিও দাও সেটা তো একটা কমিউনিটিতে বলে দিতে পারো। তো এটা একবার নয়, আমাকে আরও আগে বলেছো। কি বলো তো, মানে আমি তো কোন দিন ভিডিও দেবো নিজেই জানি না, আর ভিডিও শ্যুট করা থাকলেও এডিটিং করার সময় নেই। আবার অনেক সময় ভিডিও শ্যুট করাই থাকে না, যেমন একটা ভিডিও কিছুটা শ্যুট করা আছে আর বাকিটা করা নেই। তো কেন করতে পারছি না সেটা তোমরা হয়তো বুঝতেই পারছো, এতক্ষণ আর বলার অপেক্ষায় থাকে না। এই যে আমার ছোট্ট সোনা, দেখি মামা একটু দেখো, মাছি মন্দিরকে একটু দেখি তো। এই যে আমাদের ছোট্ট সোনা নেহুমা। তো একে নিয়ে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারছি না, আর মানে সেইভাবে মানসিকতাও নেই ভিডিও শ্যুট করার। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে 50,000 চ্যানেল, 50K চ্যানেল একটা, মানে তার এইভাবে ভিডিওর রেসপন্স, কোনো ভিডিও দিচ্ছে না, নো রেসপন্স, এরকম একটা ব্যাপার, কোনো ইচ্ছে নেই। অ্যাকচুয়ালি কী বলো তো, 50,000 আমার ফ্যামিলি হতে পারে, কিন্তু আমি আমার মানে চ্যানেলে 5,000ও ভিউ পাই না ডেলি। তো তোমরা বলবে তুমি তো রেগুলার ভিডিও দাও না। দেখো আমি ভিডিও, এটা আমার 3 বছর হয়ে গেল। তো আমি 3 বছরে ধরো আমি 1 বছর মানে টুকটাক ভিডিও দিয়েছি এই প্রেগনেন্সি পুরো জার্নিটার মধ্যে। মানে আমি তো দিতে পারিনি কেন সেটা তোমরা সকলেই জানো। আবার অনেকে কমেন্ট করেছো যে প্রেগনেন্সি কি তুমি একা হয়েছো, অনেকেই তো দিচ্ছে। দেখো সকলের সিচুয়েশান আলাদা, সকলের মাইন্ডও আলাদা, সকলের সমান প্রেগনেন্সি জার্নি যায় না। তা যাই হোক, আমি বলতে পারো একটু কুড়েও, কারণ আমি যখন মুম্বাইতে ছিলাম, মানে কি বলবো, মানসিক শারীরিক দুটোই মানে হয়ে গেছিলো, কারণ একা সবসময় কাটাতাম। প্রেগনেন্সিতে তো একটু এরকমই হয় জানো, কেউ একটা তেমন মানে গল্প করার বা কাছে পাইনি। তোমার দাদা ভাই ও শোনা এই রকমই, আমি কি করে ভিডিও শ্যুট করব। তো তোমার দাদাভাই কাজের মধ্যে ব্যস্ত থাকতো। তো যাই হোক, সেই জন্য প্রেগনেন্সিতে আমার সম্ভব হয়নি। এবার প্রেগনেন্সিতে ঘরে যখন আসি, যে 2 মাস না 3 মাস বাকি ছিল, তো তখনও মানে বাড়িতে এসে মানে এমন সব কিছুর একটা ভিডিও করার একটা তো মাইন্ড লাগে, আর একটা মানে স্পেস লাগে ঘরের মধ্যে ভিডিও করতে। তো আমাদের সেইভাবে কোনো স্পেসই ছিল না যে আমি ভিডিও করব। তারপরে সোনামা হওয়ার পর তো আরও রুমের মধ্যে স্পেস নেই যে ভিডিও করব, এরকম একটা ব্যাপার। আর এই সোনামাকে নিয়ে সামলাতে, এবার একটা যে কথাটা মেন বলতে চাইছি, কি বলছে আগে করে আমি কিছুই জানি না, আর হাবিজাবি আমি দিয়েই দেবো এটা। আমার চ্যানেলে যদি একটু ভিউ আসে তাহলে তো পরিশ্রম করে হ্যাঁ ভিডিও দিয়ে লাভ আছে। প্রেগনেন্সির আগেও সুন্দর করে ভিডিও করে এডিটিং করেও ভিউ আসেনি, আর প্রেগনেন্সির পরেও আসেনি, আর আমার শোনা হয়ে গেল তাও আসেনি। তাহলে আমি যে এত কষ্ট করে ভিডিওটা শ্যুট করছি, এডিট করছি, একে এরকম করে সামলিয়ে, তাহলে আমি মানে ভিডিওটা দেওয়ার পর যদি না আমার মানুষ দেখলো, তাহলে আমি কষ্ট করে দিয়ে লাভ কি? সেই 1,000, 1,500, 2,000, এর বেশি তো ভিউ আসেনি। তো সত্যি কথা বলতে এই জন্য আমার মানে মাইন্ডই নেই যে আমি ভিডিও শ্যুট করব। তো তোমরা অনেকে আমাকে 50K কনগ্রাচুলেশনস জানিয়েছো, তো মন থেকে আমি সেটা অ্যাকসেপ্ট করিনি কনগ্রাচুলেশনস, কারণ ওই শুভেচ্ছা বার্তাটা মানে আমার জন্য নয়, আমার চ্যানেলের জন্য নয়। আমার জন্য কথাটা বলে আমার চ্যানেলের জন্য নয়। দেখো একটা মাইলস্টোন পের করেছি, হ্যাঁ, যে 1K, 5K, 10K, 50K, 100K, এটা একটা মাইলস্টোন আমরা জানি। কিন্তু যে মাইলস্টোনটা আমি পের করেছি তার যে একটা আনন্দ, মানে সেটা যে আনন্দ করব, সেই আনন্দ করার মতো পজিশন বা জায়গাটুকুই আমি পাইনি। তো আমি আনন্দ করব কি করতে 50K? তো এই জন্যই এগুলো তোমাদেরকে বলার ছিল। আর এই যে আমার নেহুমাকে নিয়ে আমি এখন এরকমই পরিশান হয়ে পড়ছি। তো তোমরা যদি এই ভিডিওটাতে আমাকে ভালোবাসা, তো কিছুই নেই এই ভিডিওর মধ্যে যে আমি দেখিয়েছি ভালোবাসা দিবে, তো তবুও বলবো যদি লাইক করো, কমেন্ট করো, উৎসাহ দাও। মোটামুটি যদি ডেলি 5,000ও ভিউ আছে, ভিডিও করতে একটা ইচ্ছা লাগবে 50K চ্যানেলে।
5,000ও যদি না ভিউ আসে, কি করতে আমি এত কষ্ট করে এই ছটপটিটাকে সামলে ভিডিও করবো আমি নিজেই জানি না। তো যাই হোক, আশা রাখছি সামনের দিনে হয়তো ভিডিও বন্ধই করে দেবো। লোকে বলে আশা রাখছি সামনের দিনে চালিয়ে যাব, আর আমি বলছি আশা রাখছি আমি বন্ধ করে দেবো। আর আমার মনে হচ্ছে কেউ যদি চালাবে বলে আমার এই চ্যানেলটা নেবে, আমি তাকে এমনি দিয়ে দেবো যে আমার চ্যানেলটা চালা, তুই তোর নাম মানে তুমি তোমার নাম করে যা হোক করে চালাও। তো সে যদি পারে এইটাকে মানুষ করে তুলতে চ্যানেলটাকে, তো এই হচ্ছে বিষয়, আর কিছু না। আর আমার নেহুমাকে দেখো তোমরা যারা যারা মিস করেছিলে। আচ্ছা আমি আরেকটা কথা বলে দিই, আমি যে কালকে ভিডিওটা ছেড়েছিলাম সেইটা মানে কালকে না, আর এর একদিন আগে মোটামুটি তোমরা এর আগের যে ভিডিওটা দেখেছো আর কি, তোমরা কি সেটা দেখে কেউ বুঝতে পারো নি সেটা আমার প্রেগনেন্সির আগের ভিডিও, মানে সেটা আমার প্রায় 1 বছর 2 বছর আগের ভিডিও, ঠিক আছে। সেইটা আমার মি অ্যান্ড মাই হাজব্যান্ড ওয়াইফ চ্যানেলে ছাড়া আছে। তো সত্যি কথা বলতে একটা কারণের জন্য আমি কিছু পুরনো ভিডিও দেবো, মানে যেটা পিয়ালি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে দেইনি, তো সেই ভিডিওগুলো আমি এই চ্যানেলে দেবো, পুরনো ভিডিও। তো সে কিসের জন্য সে কারণটা আমি সাকসেসফুলি হয়ে গেলে তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, আর কিছুই না। তো আর ওই জন্যই নেহুকে দেখাতে পারিনি, কারণ তখন নেহুর দন্তনই ছিল না, সোনামার দন্তসও ছিল না। 2 বছর আগে, তোমরা আমাকে দেখেই বুঝতেই পারছো না, আমাদের এই ঘরটা তখন হয়নি, বার ফুল গাছ তোমরা কিছুই বুঝতে পারোনি। তো যাই হোক, আমার নেহুকে দেখো, নেহু সোনা হাই করো, হাই হাই। আমার নেহুমা দেখো, এই নেহু দেখো দেখো, আমার তো ঘাম এই যে আমাদের নেহু, ও নেহু নেহু আমার নেহুমা, এ দেখো 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 আমার নেহুমাকে। সোনু, আমার সোনু আজকে হোয়াইট জামা পরেছে, হোয়াইট। আমার হোয়াইট খুবই ভালো, তো মানে পছন্দের একটা কালার, পাখি জামা, আইসক্রিম জামা। ও ও ও চলো হাই বলে দাও, হাই বলে দাও, ওলে বাবালে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা। তোমরা সকলে অনেক ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর নেহুকে অনেক অনেক আশীর্বাদ করো, নেহু যাতে সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে ওঠে। তারপরে তো তার নিজের জীবনের যে কীভাবে সে এগাবে সেটা পরের কথা। এখন আমি বলবো আমার সোনামা শুধু ভালোভাবে মানে সুস্থ স্বাভাবিক হয়ে উঠুক এবং মানুষ হোক, এই। তারপরে পড়াশোনা বড় হবে, কি বিষয়ে যাবে সেটা তো পরের কথা, সেটা ভাবনাটা এখন পরে। এখন সে কাদা মাটি একটু শক্ত হয়ে উঠুক, ডালপালা হয়ে গেছে। তো চলো সবাইকে টাটা।